নমস্কার দর্শক বন্ধুরা, পেইন টু কেয়ার অ্যান্ড রিহ্যাব ক্লিনিক থেকে আমি ফাউন্ডার এবং সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর তন্ময় চক্রবর্তী। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলার জন্য আসলাম। দেখুন, অস্টিও আর্থ্রাইটিস একটা খুব কমন একটা প্রবলেম সমস্ত বয়স্ক পেশেন্টদের জন্য। এবার এই অস্টিও আর্থ্রাইটিসের কিন্তু অনেকগুলো গ্রেডেশন হয়। সমস্ত অস্টিও আর্থ্রাইটিস যে একই রকম ভাবে প্রেজেন্টেশন হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনি কি গ্রেডে আছেন তার উপর। এই গ্রেডেশনটাকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। আজকে আমাদের সামনে একটি এক্সরে রয়েছে, এটা একটা হাঁটুর এক্সরে, প্রথম কথাই বলি। আর নর্মালি হাঁটুর এক্সরেতে আমরা দুটো ভিউ আমরা নর্মালি পেশেন্টদের করার জন্য বলি। একটা হচ্ছে এপি ভিউ, মানে সামনে থেকে দেখতে, আর একটা হচ্ছে ল্যাটারাল ভিউ, মানে সাইড থেকে দেখতে। এই এপি ভিউতে আমরা দেখতে পাচ্ছি এই যে পোর্শনটা, এটা হচ্ছে ভেতরের দিকের, মানে হচ্ছে যে ভেতরের পোর্শন, আর এটা হচ্ছে বাইরের পোর্শন। যদি আমরা এই ব্যাপারটাকে একটু যদি মডেল দিয়ে বুঝি, তা এই যে বোনটা দেখতে পাওয়া যাচ্ছে এটার নাম হচ্ছে ফিবিউলা। আর এই ফিবিউলা যেদিকে থাকে এটা হচ্ছে ল্যাটারাল পার্ট, মানে বাইরের দিকের পার্ট। যেখানে এই এরকম ফিবিউলা বোনটা নেই, এই পার্টটাকে বলে মিডিয়াল পার্ট বা ভেতরের দিকের পার্ট। তো সেই জন্য এটাকে বলি মিডিয়াল কম্পার্টমেন্ট, এটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট। এবার এই মিডিয়াল কম্পার্টমেন্টটা, মানে এই ভেতরের কম্পার্টমেন্টটা অস্টিও আর্থ্রাইটিস হলে মেনলি এই কম্পার্টমেন্টটা কিন্তু সব থেকে বেশি কম্প্রোমাইজড, বা কিন্তু এর যে স্পেস যেটা সব থেকে বেশি ডিমিনিশড বা কমে যায়। আমরা এক্সরেতে দেখতে পাচ্ছি এই ভেতরের যে পোর্শনটা, এটা কিন্তু অনেকটাই কম্প্রোমাইজ যেমন হয়েছে, এবং দুটো বনি লেভেল, এইটা হচ্ছে টিবিয়া, এটা হচ্ছে ফিমার, এই দুটো কন্ডাইলার সারফেস কিন্তু একে অন্যকে টাচ করে গেছে। বোথ দ্য সাইড, মানে এটা রাইট সাইড এবং লেফট সাইড, দুদিকে কিন্তু আমরা এই অ্যাপিয়ারেন্সটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে পাটা যে ভেতরের দিকে বেঁকে রয়েছে, এটাও আমরা কিন্তু অ্যাপিয়ারেন্সে আসছে, এটাকে বলে ভ্যারাস ডিফর্মিটি। এবং তার সঙ্গে সঙ্গে আমি যদি ল্যাটারাল সাইডটাও দেখি, এটা হচ্ছে প্যাটেলা, মানে আমাদের যে মালাই চাকির যে ভিউটা, সেখানেও কিছু কিছু জায়গায় এই যে একটা খোঁচা খোঁচা টাইপের, যেটাকে আমরা বলি অস্টিওফাইটিক লিপিংস বা হাড় বেড়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখে থাকছি। কিন্তু সব থেকে বেশি পজিটিভ জায়গাটা হলো যে এর যে অ্যালাইনমেন্ট, যেটা মানে এই যে টিবিয়াল যে অ্যালাইনমেন্ট যেটা, সেটা ডিস্টার্বড হলো, এটা কিন্তু পুরোপুরিভাবে মিস অ্যালাইন্ড কিন্তু হয়নি। বা এখানকার যে ক্লেরোটিক বোন যেগুলো, মানে এই যে সাদাটে বোন যেগুলো থাকে, সেটা যেমন লেফট সাইডে যতটা বুঝে গেছে, রাইট সাইডে কিন্তু অতটা বোঝেনি। তো গ্রস প্যাটার্নে যদি আমি বলি, এই যে এতগুলো অ্যাপিয়ারেন্স, এতগুলো ফাইন্ডিংস আমি বললাম, এই ফাইন্ডিংস গুলো মোটামুটি ভাবে সিগনিফাই করে যে এই যে প্রবলেমটা, দিস ইজ দ্য গ্রেড 3 অস্টিওআর্থ্রাইটিস। এই মতাবস্থাতে উনি আমাদের কাছে যখন আসেন, আমরা ওনাকে যখন আমরা দেখি এবং কি কি প্রবলেম আমরা পেয়েছি সেটা জানার আগে উনি ঠিক কোন জায়গাটাতে ব্যথা অনুভব করতেন এবং কতটা ব্যথা অনুভব করতেন এবং কবে থেকে, সেটা আমরা একটু জেনে নিই। সো ম্যাডাম, আপনি কাইন্ডলি আমাদের একটু বলুন যে কত দিন ধরে এই সমস্যাটা? আমি 5-6 বছর ধরে এটা ভুগছি। 5-6 বছর ধরে? সো এই 5-6 বছর ধরে যে আপনি ভুগেছেন, তো এটার মানে আমার কাছে আসার আগে কোনো ট্রিটমেন্ট কিছু কি নিয়েছেন? আমি বহু ডাক্তারও দেখিয়েছি, তার জন্য আমি কোনো ফল পাইনি। ওকে, সো এর আগে কখনো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট বা কোনো এক্সারসাইজ এই জাতীয় কিছু কি আপনাকে? না, এক্সারসাইজ করায়নি, আমাকে আপনার নানা রকম মেশিন দিয়ে আমাকে মেশিন থেরাপি করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, কাইন্ডলি আপনি আমাদের একটু দর্শক বন্ধুদের জন্য, সুবিধার জন্য একটু যদি দেখান যে আপনি হাঁটুর ব্যথা যেটা ফিল করতেন, সেটা ঠিক কোন জায়গাটা? ঠিক হাঁটুর এই মিডল পয়েন্টটা। এই মিডল পয়েন্টটাতে? এবং এটা কি রাইট সাইডেও তাই? না, রাইট সাইডে মানে সামান্য যা ব্যথা হতো বাঁ দিকেই ব্যথা হতো। আচ্ছা, আপনি একটু উঠে দাঁড়াবেন, আমি একটু অ্যালাইনমেন্টটাকেও আমি দেখাবো আর কি, এটাও দেখাটা ভীষণভাবে জরুরি। দেখুন দর্শক বন্ধুরা, ওনার যে পায়ের যে এই যে অ্যালাইনমেন্টটা, পায়ের যে অ্যাপিয়ারেন্সটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই বাঁ দিকের যে জায়গাটা এবং ডান দিকের যে জায়গাটা, এটা দেখুন অনেকটা বেশি একটু বেঁকে রয়েছে, এবং দুটো পায়ের মাঝখানে একটা গ্যাপ রয়েছে পা দুটো একসাথে জোর করে দাঁড়ানোর পরেও। এই অ্যাপিয়ারেন্সটাকে বলা হয় ভ্যারাস, বা এটাকে ভ্যারাস ডিফর্মিটি বলে বা বো লেগস বলে। এই জিনিসটা কিন্তু অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুব কমনেস্ট একটা ফাইন্ডিংস। এবার উনি অলরেডি আমাদের কাছে 14 সেশনস অফ রিহ্যাব বা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট অলরেডি ডান, মানে অলরেডি আজকে কমপ্লিট হয়ে গেছে। তো এই যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, সেটা ডে 1-এ যতটা ছিল, এখন আপনাকে আমি যদি বলি যে আপনি পা দুটোকে একটু জড়ো করার চেষ্টা করুন, দেখুন তো কতটা জড়ো করতে পারছেন। দেখুন দর্শক বন্ধুরা, উনি এই যে এখন যতটা ইজিলি এই গ্যাপটাকে কম করার চেষ্টা করতে পারলেন, এটা কিন্তু 14 দিন আগে কিন্তু এতটা পসিবল ছিল। এবং
এই যে ফ্লেক্সিবলনেসটা ডেভেলপ করতে পেরেছেন, সেটা কিন্তু আমাদের এই কন্টিনিউয়াস এক্সটেন্সিভ এই ফিজিওথেরাপি এবং রিহ্যাব ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, এবারে আমি আপনার থেকে একটু জানতে চাই যে আপনার যে ব্যথা যেটা আপনি ফিল করতেন, এই ব্যথাটা আপনার কি কি কন্ডিশনে ফিল হতো, মানে কি কি করলে আপনি ব্যথাটাকে সব থেকে বেশি হাঁটুতে ফিল করতেন? আমি যখন চেয়ারে বসে থাকতাম বা কোনো উঁচু টুলের মধ্যে বসে থাকতাম, তখন উঠে বসে মানে দাঁড়াতে পারতাম না। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, সিঁড়ি দিয়ে ওঠার থেকে নামাটাতে আমার ভীষণ অসুবিধা ছিল। সিঁড়ি থেকে নামার হ্যাঁ, পোর্শনটাতে অসুবিধা বেশি খুবই ছিল। অসুবিধা ছিল। ওকে, আর আমি যদি কখনো মেঝেতে বসেছি, চট করে ওঠা আমার পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা। এর থেকে আমি 60% এখন রিকভারি করেছি। এবং সেই প্রসঙ্গে বলতে গেলে, যেহেতু আমাদের এখানে আমরা একটা স্পেসিফিক্যালি প্র্যাকটিস যেটা করি, তো প্রত্যেকটা পেশেন্টকে আমরা কিন্তু আমাদের ট্রিটমেন্টের আগে এবং পরে একটা করে আমরা আউটকাম মেজার স্কেল কিন্তু আমরা প্রোভাইড করি। তো ওনার ক্ষেত্রে যখন আমরা আউটকাম মেজার স্কেল আমরা যখন দেখলাম, এটাকে ওনাকে যে আউটকাম মেজার স্কোর যেটা আমরা দিয়েছি, এটার নাম হচ্ছে ওম্যাক্স স্কোর। সো এই ওম্যাক্স স্কোর অনুযায়ী সেখানে আমরা দেখেছি যে ডে 1-এ ওনাকে যখন আমরা এটাকে ফিল আপ করতে বললাম, সেটা কিন্তু সিভিয়ার ডিসেবিলিটিকে মেনলি ডিনোট করে, মানে প্রায় 50-এর অ্যাবভ। কিন্তু এই ডেটাটাই আমরা যখন 14 দিন পরে যখন দেখলাম, ইন্টারেস্টিংলি সেই ডেটাটাই কিন্তু আজকে প্রায় 19.79, মানে প্রায় 20-এর নিচে কিন্তু চলে এসেছে। তো এই জায়গা থেকে বলতে গেলে, এবং সেটা পসিবল হয়েছে কিন্তু এই 14 সেশনস অফ রিহ্যাব এবং এই টোটাল ডেতে উনি যে ট্রিটমেন্টগুলো নিয়েছেন সেটার থ্রু দিয়ে। সো আমরা দেখলাম ওনার সঙ্গে কথা বলে যে এই যে ওনার যে স্কোর বা আউটকাম মেজার যেটা, সেটা কিন্তু অনেকটা যেমন ইমপ্রুভমেন্ট হয়। তো ওনাকে আমি আরেকটু রিকোয়েস্ট করবো যে ওনার হাঁটু ভাঁজ যেটা প্রথম দিকে বেশ একটা ডিফিকাল্টি ছিল, অসুবিধা যেটা আপনার ছিল, যেটা আপনি ব্যথা ফিল করতেন, তো আমি একটু বলবো যে এই কদিন বাদে, মানে এতদিন পরে, 14 দিন পরে, আপনি এখন হাঁটু ভাঁজ কতটা করতে পারছেন এবং পেন ফ্রি ওয়েতে কতটা হচ্ছে, সেটা যদি আমাদের একটু দেখান। আগে ঠিক এইরকম ছিল, এই জায়গাটাতে আসছে, হ্যাঁ। এইবার করতে গেলে ব্যথা লাগছে, হ্যাঁ। এখন আপনি কতটা পাচ্ছেন? পুরো এতটা আপনি হ্যাঁ, আসতে আসছে, পারছেন। হ্যাঁ। এই সেশনের পরে 14 সেশনস অফ রিহ্যাবের পরে উনি ওনার যে রেঞ্জেসটা, সেটা যে 60 ডিগ্রি, মানে বা 60 টু ইউ ক্যান সে প্রায় ধরুন নিয়ার অ্যাবাউট 70 ডিগ্রি মোটামুটি বেড়েছে। আমি যদি এটাকে ধরুন 60 ডিগ্রি থেকে আমি যদি 120 যদি বলি, তাহলে প্রায় 60 ডিগ্রি কাছাকাছি যে বেড়েছে, সেটা কিন্তু একটা ওনার এই কন্ডিশনে দাঁড়িয়ে এটা কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। সো আমি ওনাকে আরেকটু রিকোয়েস্ট করব যে ম্যাডাম কাইন্ডলি আপনার পাটা যদি একটু উঠিয়ে দেখান, কারণ এটা থ্রু দিয়ে আমরা দেখবো যে ওনার কোয়াড্রিসেপস মাসেলের যে স্ট্রেংথ যেটা বা জোর যেটা, সেটা কতটা ইমপ্রুভ করেছে। সো আসুন একবার দেখিনি, আপনি পাটা ওঠানোর চেষ্টা করুন, জোরে মেনটেন রাখার চেষ্টা করুন, যেন পড়ে না যায়, ততটা জোর মেনটেন করুন। ওয়াও, দ্যাটস গ্রেট। এবার নামিয়ে দিন। আচ্ছা, এটা একটু ওঠানোর চেষ্টা করুন আমার হাত থেকে, জোরে, যেন পড়ে না যায়, ছেড়ে দিন, নামিয়ে দিন। আমি আরেকবার বলি, এবার ঠেলে ওঠানোর চেষ্টা করুন জোর দিয়ে। ওয়াও, নামিয়ে দিন, এটা জোরে ওঠানোর চেষ্টা করুন। দ্যাটস গ্রেট। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার যে মাসেল স্ট্রেংথটাও, সেটাও কিন্তু এই রেঞ্জ অফ মোশন ইমপ্রুভমেন্টের পাশাপাশি, হাঁটু ভাঁজের পাশাপাশি, ব্যথা কমার পাশাপাশি, সেটাও কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে। এবার আমি ওনাকে আরেকটু রিকোয়েস্ট করবো যে কাইন্ডলি যদি আমাদের একটু হেঁটে দেখান যে হাঁটা চলার জায়গাটা কতটা আপনার ইমপ্রুভমেন্ট করেছে। তবে এখানেই কিন্তু বন্ধুরা শেষ নয়, পথ কিন্তু এখনো অনেকটাই চলার বাকি আছে। হ্যাঁ, ফাংশনালি উনি অনেকটাই বেটারমেন্ট হয়েছেন, ব্যথা অনেকটাই ওনার হয়তো কমেছে, স্ট্রেংথ হয়তো অনেকটাই বেড়েছে, কিন্তু লং টার্মের ক্ষেত্রে বা ওনাকে যদি ওনার এজ এখনো মানে বিলো 60, তো এই কন্ডিশনে কিন্তু ওনার নিজেরও কিন্তু ইচ্ছা নেই যে উনি সার্জারিতে যাবেন বা ইমিডিয়েট সার্জারি করার কোনো কিছু এই মুহূর্তে খুব একটা দরকার রয়েছে। তো ওনার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আমরা যখন ট্রিটমেন্ট করেছি, আপনারা সকলেই জানেন যে আমরা এখানে অ্যাডভান্স প্রসিডিওর আমরা ইউজ করি, যেখানে আমাদের ট্রিটমেন্টের মধ্যে অলরেডি থাকে হচ্ছে যে আমাদের ড্রাইনেলিং থাকে, লেজার থাকে, মডার্ন কিছু ইলেকট্রোথেরাপি মডালিটিস তার সঙ্গে যেমন থাকে, যেমন পেইনস একটা থেরাপি যেটা নাম হচ্ছে যে পারকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, কিছু জয়েন্ট মোবিলাইজেশন টেকনিক থাকে, আমাদের মায়োফাশিয়াল রিলিজ থেরাপি থাকে, ISTM থাকে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের অ্যাডভান্সড রিহ্যাব প্রসিডিওর, যেখানে আমরা এই যে দুর্বল যে মাসেলস গুলো রয়েছে, যে এতটা সহজে উনি পাটাকে তুলতে পারলেন, তো এই দুর্বল মাসেলগুলোকে কিন্তু ট্রেন আপ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে গেট ট্রেনিং মানে যে হাঁটা চলার যে ইমপ্রুভমেন্ট, তো সেই জায়গাটাও কিন্তু আমরা পেশেন্টদের ট্রেন করে থাকি। ব্যালেন্স, যেটার জন্য আমরা বসু বল আমরা ইউজ করি, কিছু মুভেবল বোর্ড আমরা ইউজ করি, যাতে করে ব্যালেন্স জায়গাটাও যাতে ইমপ্রুভমেন্ট যাতে হয়।
এবং সেই দিক থেকে দেখতে গেলে আমি হাঁটাচলার জায়গাটা যদি আপনাকে জিজ্ঞেস করি এবং ব্যালেন্সের জায়গাটা যদি আমি আপনাকে যদি জিজ্ঞেস করি, সেটা আপনি কতটা আপনি ডিসক্রাইব করবেন যে হাঁটা চলাটা কতটা আপনার চেঞ্জ আমার এখন হয়েছে? অনেকটা ভালো হয়েছে। হুম। আর একটু মানে নড়বড়ে হয়, সেটাও আমি Correct, ব্যালেন্সটা correct. নিতে পারছি। নিতে পারছেন, যেটা আপনার হ্যাঁ। ডে ওয়ানে বা প্রথম দিকে যথেষ্ট একটা অসুবিধা ছিল। তো সেটা এগুলো কিন্তু একটা অনেক বোঝার জিনিস এবং ইম্পর্টেন্ট জিনিস যে শুধু ব্যথার জায়গাটাকে ট্রিটমেন্ট করার জন্য যে আপনি থেরাপিস্টের কাছে আসবেন তা কিন্তু না। ইউ নিড অ্যান অল ওভার ইমপ্রুভমেন্ট, এবং সেই জায়গাটা কিন্তু একটা লং টার্ম প্রসেস, এবং যেটা আপনার স্লোলি গ্র্যাজুয়ালি থেরাপির থ্রু দিয়ে এটা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন। এবং আজকে 14 সেশনস যে ওনার যে রিহ্যাব ট্রিটমেন্ট আমরা করেছি, এটা একটা ছোট একটা পার্ট। যদি ওনার ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি, এটা আরো চলবে, কেননা এখানে এই যে ব্যালেন্সের কথা বলছি, এই যে স্ট্রেংথের কথা বলছি, এটা একটা লং টার্ম একটা গোলের মধ্যে পড়ে, যেখানে এগুলো অ্যাচিভ করতে পেশেন্টের কিন্তু একটু সময় লাগে। তো আশা করি বিগত দিনগুলোতে এবং আগে বা ফার্দার ট্রিটমেন্টের থ্রু দিয়ে ওনার যেটা মানে মেন গোল, ওনার যে পেইন ফ্রি লাইফ এবং ওনার যে ডে টু ডে অ্যাক্টিভিটি, সেটা অবশ্যই ইমপ্রুভ করবে। এবং আপনারাও যারা এই ধরনের সমস্যাতে সাফার করছেন বা এখনো মনের মধ্যে একটা কোথাও না কোথাও একটা হিচকিচ, একটা দোনমনা রয়েছে যে ইমিডিয়েট কি সার্জারি করাবো, করানো কি এক্ষুনি আমার উচিত হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা অ্যাজ অ্যান অল্টারনেটিভ হিসাবে আমাদের কাছে আসতেই পারেন, আমাদের পেইন টু কিউর অ্যান্ড রিহ্যাবে। এবং আগে কনসালটেশনটা জরুরি, এবং বোঝা উচিত যে আপনি ঠিক কোন গ্রেডেশনে দাঁড়িয়ে আছেন এবং কতটা সমস্যা আপনার রয়েছে। সেই অনুযায়ী কিন্তু আমরা সমস্ত পেশেন্টদেরকে গাইড করে থাকি, অ্যাসেস করে থাকি, এবং তাদেরকে কিন্তু প্রপার ওয়েতে আমরা একটা পথ দেখিয়ে থাকি। সো আমাদের ক্লিনিক রয়েছে পশ্চিমপাড়া খর্দাতে, প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত 9টা। তো যে স্লটটা আপনার কাছে সুবিধা বলে মনে হয়, সেটা এখনই বুক করুন নিচে দেওয়া নাম্বারে, এবং অবশ্যই করে আপনার প্রবলেমের থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। ধন্যবাদ।